শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের ভেতর একটা পরিত্যক্ত নীল রঙের দোতলা বাড়ি ছিল। গ্রামের মানুষ বলে ওটা নাকি অভিশপ্ত, কিন্তু শহরের ছেলে অয়ন এসব বিশ্বাস করত না। সে পেশায় একজন লেখক, আর নির্জনে বসে একটা নতুন উপন্যাস লেখার জন্য সে ওই বাড়িটা 1 মাসের জন্য ভাড়া নিল। প্রথম দিন যখন অয়ন বাড়িতে ঢুকল, চারপাশটা ধুলোয় ঢাকা, জানালার পর্দাগুলো বাতাসে পতপত করে উড়ছে। হঠাৎ অয়ন খেয়াল করল ডাইনিং টেবিলের উপর একটা ছোট চিরকুট পড়ে আছে। তাতে লেখা, স্বাগতম বন্ধু, চা খাবে নাকি কফি? অয়ন ভাবল হয়তো কেয়ারটেকার মজা করছে। সে হেসেই উড়িয়ে দিল। কিন্তু রাত যত গভীর হতে লাগল, বাড়িটা যেন কথা বলতে শুরু করল। কাঠের মেঝেতে মচমচ শব্দ, যেন কেউ একজন অদৃশ্য পায়ে পায়চারি করছে। মাঝরাতে অয়নের ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত সুরেলা শীষে। সে দেখল জানালার পাশে একটা হালকা অবয়ব দাঁড়িয়ে, দেখতে মানুষের মতোই, কিন্তু তার শরীরটা যেন কুয়াশার মতো স্বচ্ছ। অয়ন ভয় পেয়ে চিৎকার করতে চাইল, কিন্তু সেই অবয়বটি হাত নেড়ে ইশারা করল। সেটি ছিল এক কিশোরী ভূতের আত্মা। নাম তার নীলিমা। নীলিমা খুব মিষ্টি করে হাসল, ভৌতিক হাসি হলেও তা ছিল বন্ধুসুলভ, এবং বলল, ভয় পেও না অয়ন, আমি এখানে অনেক বছর ধরে একা। কেউ আমার সাথে কথা বলে না। তুমি আসবে শুনে আমি এই কদিন ঘরটা পরিষ্কার করার চেষ্টা করেছি, যদিও ধুলোগুলো আমি ঠিক সরাতে পারি না। অয়ন অবাক হয়ে দেখল ভূতটা মোটেও ভয়ঙ্কর নয়, বরং সে বেশ একাকী। নীলিমা তাকে শোনাল সেই বাড়ির ইতিহাস, কিভাবে একসময় এই বাড়িটা হাসিতে ভরপুর ছিল, আর কিভাবে কালের বিবর্তনে সে একা হয়ে গেল। পরের 7 দিন অয়ন আর নীলিমার মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। অয়ন যখন ল্যাপটপে লিখত, নীলিমা পাশে বসে থাকত। মাঝে মাঝে অয়ন ভুলে পেন্সিল বা চশমা কোথাও রাখলে নীলিমা সেটা খুঁজে এনে টেবিলের ওপর রেখে দিত। অয়ন বুঝতে পারল সব ভূত মানেই ভয়ঙ্কর কিছু নয়, কিছু অতৃপ্ত আত্মা শুধু একটু সাহচর্য চায়। একদিন নীলিমা অয়নকে বলল, অয়ন, আমার একটা খুব শখ ছিল। জেনস্ফিয়ার নামে একটা মিউজিক সফটওয়্যারের কথা আমি শুনেছিলাম। আমি যদি একবার নিজের সুর তৈরি করতে পারতাম। অয়ন তার ল্যাপটপে জেনস্ফিয়ারের মতো কিছু মিউজিক অ্যাপ নামিয়ে দিল, এবং দুজনে মিলে সারা রাত অদ্ভুত সব সুর তৈরি করল। সেই রাতে নীল বাড়ির নিস্তব্ধতা ভেঙে গিয়েছিল মায়াবী এক সঙ্গীতে। 1 মাস শেষ হয়ে এলো। অয়নের ফিরে যাওয়ার সময় হলো। নীলিমা খুব বিষণ্ণ হয়ে জানালার পাশে দাঁড়িয়েছিল। অয়ন যাওয়ার আগে তাকে কথা দিল সে প্রতি বছর একবার করে এই বাড়িতে আসবে। অয়ন গাড়ি নিয়ে যখন গেট দিয়ে বের হচ্ছিল, সে পেছনে তাকিয়ে দেখল দোতলার সেই জানালায় নীলিমা হাত নাড়ছে। তার হাতে সেই চিরকুটটা, যাতে লেখা ছিল, আবার এসো বন্ধু। অয়ন যখন শহরে ফিরে এলো, সে বুঝতে পারল তার উপন্যাসটি পূর্ণতা পেয়েছে, কারণ তার গল্পে এবার এক ভয়ঙ্কর দানব নয়, বরং এক বন্ধুসুলভ ভূতের অস্তিত্ব মিশে আছে।